আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছো। আজকের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে রাজ মেথডে স্বাগতম জানিয়ে ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাসটা হবে গণিতের প্রথম অধ্যায়। আর এই প্রথম অধ্যায়ে এর হেডলাইন বা শিরোনামটা কি, সেটা হচ্ছে প্যাটার্ন। তো বন্ধুরা, ক্লাসটা শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে সবাই এই চ্যানেলটা, রাজ মেথড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। এই প্রত্যাশায় ব্যক্ত করে আমি আমার ক্লাস শুরু করছি। আজকের এই বেসিক ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে শুনলে আশা করি এই অধ্যায়ের উপর যে প্রবলেমগুলো থাকবে, এই বেসিকটা শোনার কারণে সহজেই প্রবলেমগুলো তোমরা সমাধান করতে পারবা। সেই জন্য অবশ্যই তোমাদের মনোযোগ 100% দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে চলো যাই আমরা ক্লাস শুরু করি। তো আজকের আমাদের যে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ের যে শিরোনাম সেটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নটা কি আমাদেরকে জানতে হবে। বন্ধুরা, বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে। প্যাটার্ন মানে একটা নিয়ম, একটা শৃঙ্খলা, একটা পন্থা, যার মাধ্যমে প্রতিনিয়ত আমরা কি করি, কাজ করি। আর এই নিয়ম শৃঙ্খলা যদি আমাদের জীবনের মধ্যে না থাকে, তাহলে আমাদের জীবনটা অগোছালো হয়ে যাবে, আমরা সফলতার মুখ দেখতে পাবো না। সেই জন্য আমরা বলছি প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছে। কিভাবে? যেমন আমরা যে চুলে সীতা কাটি, প্রতিদিন কিন্তু একই নিয়মে সীতা কাটি, তাহলে প্রতিদিন যে একই নিয়মে চুলে সীতা কাটি, সেটা একটা প্যাটার্ন। আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা অজু করি, নামাজ পড়ি, নাস্তা খাই, তারপরে আমরা স্কুলের কাজগুলো আমরা বাসায় বসে বসে করি, তারপরে স্কুলের টাইম হলে আমরা স্কুলে চলে যাই। আবার স্কুলে গিয়ে আমরা প্রথম পিরিয়ড, দ্বিতীয় পিরিয়ড, এভাবে সবগুলা পিরিয়ড ক্লাস শেষ করে আবার আমরা কি নিজ নিজ বাসায় ফিরে আসি। তাহলে এখানেও কিন্তু একটা প্যাটার্ন কাজ করতেছে। আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠি, অজু করি, নামাজ পড়ি, এভাবে আমাদের জীবনটা অতিবাহিত হচ্ছে। আর এইভাবে যদি একটা নিয়মের মধ্যে জীবনটা অতিবাহিত হলে সহজে আমরা কি করতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। সেজন্য আমাদের জীবনে প্যাটার্নটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই, তারপরও সেই প্যাটার্ন এর একটা সংজ্ঞা দরকার, যা আমাদের খাতায় লেখার জন্য। তো প্যাটার্নটা কি? বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো। প্যাটার্নটা হচ্ছে একটা নির্দিষ্ট পন্থায় বা নির্দিষ্ট নিয়মে কোনো কিছু সাজানো কি প্যাটার্ন বলে। বুঝতে পারছো সবাই? নির্দিষ্ট পন্থায় বা নির্দিষ্ট নিয়মে কোনো কিছু সাজানোকে কি বলে? প্যাটার্ন বলে। তো যেমন শিশুরা লাল নীল ব্লক আলাদা করে রাখে, এটা একটা প্যাটার্ন। লালগুলো একদিকে যাবে, নীলগুলো আরেক দিকে যাবে, এটাও একটা প্যাটার্ন। আবার আমরা যদি পাশের গুণিতক, তো পাশের গুণিতকগুলো কি কি আমরা জানি। এর আগে এখানে একটা শব্দ আছে গুণিতক। ওই গুণিতক বিষয়টা আমরা জানবো একটু পরে। তার আগে পাশের গুণিতক, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20। তো এই যে গুণফলগুলো আসতেছে,
এই গুণফলগুলোর দিকে লক্ষ্য করলে আমরা দেখি যে প্রথম যে গুণফলটা 5 এখানে শেষের অঙ্কটা কত 5, আবার 5 দুগুণে 10, এই যে 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, এভাবে চলতেছে। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় যে প্রত্যেকটা সংখ্যার শেষের অঙ্কটা কি, শেষের অঙ্কটা হচ্ছে 5 আর হচ্ছে 0। তাহলে 5 5 0 5 0, তাহলে বোঝা গেল কি 5 গুণিতক গুলার শেষে 0 বা 5 থাকবে, এটাও একটা কি প্যাটার্ন। তো বন্ধুরা, প্যাটার্ন এই অধ্যায়ে আমরা দুই রকমের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন আর একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। তো বন্ধুরা, সাংখ্যিক প্যাটার্নটা কি? সাংখ্যিক প্যাটার্নটা হচ্ছে নির্দিষ্ট পন্থায় বা নির্দিষ্ট নিয়মে সংখ্যা সাজানোকেই সাংখ্যিক প্যাটার্ন বলে। যেমন এখানে আমরা একটা চিত্র দিলাম, এই চিত্রটার মধ্যে দ্বিতীয় চিত্র আমরা দেখো অনেকগুলা গড় একই নিয়মে আমরা অনেকগুলা গড় এখানে আঁকলাম। তো আমরা যদি সবগুলা গড়ের প্রথমে এবং শেষে কি দিব 1 মানে 1 দিব, 1 দিলে এখানে একটা নির্দিষ্ট নিয়মে একটা প্যাটার্ন তৈরি হবে। দেখো খুব মজার বিষয়। তো প্রথমে আমরা কি দিব 1, আবার প্রথমে 1 শেষে 1, প্রথমে 1 শেষে 1, প্রথমে 1 আবার শেষে 1, প্রথমে 1 শেষে 1। এখন মাঝে তাহলে কি দিব? সহজেই বোঝা যায়। মাঝে দিব দেখো প্রথম 1 আর শেষের 1 যোগ করলে, একে একে যোগ করলে কত হবে 2। আবার এই গড়টায় কি হবে? এই যে 1 আর শেষে আছে কত 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত হবে 3। দেখতে পারতেছো একটা নিয়মের মধ্যে সংখ্যাগুলো বের হচ্ছে। আবার এই 2 আর এই 1 যোগ করলে কত হবে 3। তাহলে এই গড়টা ফিল আপ হয়ে গেল একটা নিয়মের মধ্যে। আবার এই গড়ে কত হবে? অবশ্যই বোঝা যায়, এই 1 আর এই 3 যোগ করলে 1 আর 3 এ 4। আর এই গড়টায় কত হবে? 3 আর 3 যোগ করলে হবে 6। আর এই গড়টায় হবে 3 আর 1 যোগ করলে 4। তাহলে এখানে দেখো যে সংখ্যাগুলো বের হয়েছে একটা নির্দিষ্ট নিয়মে, এই জন্য এই প্যাটার্নটাকে আমরা বলবো সাংখ্যিক প্যাটার্ন দ্বিতীয় চিত্রে। আর আমাদের আরেক ধরনের প্যাটার্ন আছে, সেটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্নটা কি ওই সংজ্ঞাটা আমরা একটু জেনে নেই। জ্যামিতিক প্যাটার্নটা হচ্ছে নির্দিষ্ট নিয়মে বা নির্দিষ্ট পন্থায় নকশা সাজানোকেই জ্যামিতিক প্যাটার্ন বলে। কি সাজানো? নকশা সাজানোকেই জ্যামিতিক প্যাটার্ন বলে। যেমন আমাদের পোশাকে নানা রকম বাহারি ধরনের নকশা থাকে, এটা একটা জ্যামিতিক প্যাটার্ন। বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় বিভিন্ন ধরনের নকশা থাকে, ওইটাও একটা প্যাটার্ন। আর ওই প্যাটার্নটাকে আমরা বলবো জ্যামিতিক প্যাটার্ন। তো বন্ধুরা, চিত্রটার দিকে আমরা একটু লক্ষ্য করি, তাহলে জ্যামিতিক প্যাটার্নটা আমরা বুঝতে পারবো। এখানে জ্যামিতিক প্যাটার্নটা কিভাবে আমরা দেখব, এখানে এই প্রথম চিত্রে জ্যামিতিক প্যাটার্নটা, এখানে অনেকগুলো টাইলস সমানভাবে বোর্ডে লেখা আছে। এখন আমরা এই টাইলসগুলোর মাঝে আড়াআড়ি দিয়ে প্রথমে একটা দিব আড়াআড়ি, আর একটা দিব লম্বা লম্বি, পাশাপাশি একটা আড়াআড়ি একটা লম্বা লম্বি। এই তো এখানে যেহেতু আড়াআড়ি আছে, এখানে হবে কি লম্বা লম্বি, আবার এখানে হবে আড়াআড়ি, আবার এখানে হবে লম্বভাবে, আর এখানে হবে আড়াআড়ি ভাবে। এই যে একটা নির্দিষ্ট পন্থায় বা নির্দিষ্ট নিয়মে একটা নকশা তৈরি হচ্ছে। আবার এখানে যেহেতু লম্বা লম্বি, তাহলে এখানে হবে কি আড়াআড়ি, এখানে হবে কি লম্বা লম্বি।
আর এখানে হবে আড়াআড়ি, এখানে হবে লম্বালম্বি। বোঝা যায় এখানে যেহেতু আড়াআড়ি আছে তাহলে এখানে হবে লম্বালম্বি, এখানে হবে আড়াআড়ি, আর এখানে হবে লম্বালম্বি ভাবে, আর এই জায়গায় হবে আড়াআড়ি ভাবে। তাহলে এই যে নকশাগুলো একটা নির্দিষ্ট নিয়মে বের হচ্ছে, সেজন্য এই চিত্রটাকে বা এই নিয়মটাকে আমরা বলবো জ্যামিতিক প্যাটার্ন। তাহলে বন্ধুরা দ্বিতীয় চিত্রটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন। সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে বের হয়েছে, যেমন 1, 1, 4, 6, 4, 1। এই জন্য এই প্যাটার্নটাকে আমরা বলবো সাংখ্যিক প্যাটার্ন। আর এখানে নকশাগুলো একটা নিয়মে, প্রথমে আড়াআড়ি, শেষে লম্বালম্বি, আড়াআড়ি লম্বালম্বি। সেই জন্য এই নিয়মটাকে বা এই প্যাটার্নটাকে আমরা বলবো জ্যামিতিক প্যাটার্ন। তো বন্ধুরা আমরা প্যাটার্ন কি বুঝতে পারলাম, আর ওই প্যাটার্নের মধ্যে দুই ধরনের প্যাটার্ন, সেটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন আর একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। এই বিষয়টা আমরা কি ক্লিয়ার করলাম। এখন আমাদের এখানে আরেকটা শব্দ আছে গুণিতক। তো বন্ধুরা আমরা চিত্রগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। গুণিতক, গুণিতকের পাশাপাশি আমাদের বুঝতে হবে গুণনীয়ক। গুণনীয়ক আর একটা হচ্ছে কি গুণিতক। তো প্রথমে আমরা গুণিতক শিখব। গুণিতকটা কি বন্ধুরা? গুণিতক হচ্ছে কোন সংখ্যার সাথে, কি বললাম, কোন সংখ্যার সাথে পর্যায়ক্রমে 1, 2, 3 ডট ডট দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলকে কোন সংখ্যার গুণিতক বলে। যেমন আমরা একটা সংখ্যা, কোন সংখ্যা একটা নিলাম কি 5। এখন এই 5কে যদি আমরা প্রথমে 1 দিয়ে গুণ করি, 5 কে 5। আবার আমরা যদি এই 5কে 2 দ্বারা গুণ করি তাহলে 5 দোকানে 10। 5কে 3 দ্বারা গুণ করি, 3 পাঁচা 15। আবার 4 দ্বারা গুণ করি, 4 পাঁচা 20। এভাবে গুণ করলে প্রাপ্ত গুণফলগুলা, এই যে এখানে গুণফল পাইলাম কত, 5, 10, 15, 20 ডট ডট, এই গুণফলগুলা হবে কোন সংখ্যা, এখানে কোন সংখ্যা বলতে কত 5, কোন সংখ্যার গুণিতক। তো বন্ধুরা গুণিতক কিন্তু আনলিমিটেড, শুরু আছে বাট শেষ নাই। শুরু বলতে কি, সে নিজে যে সংখ্যাটার গুণিতক বের করতে বলবো ওই সংখ্যাটার এই হচ্ছে সবচেয়ে ছোট গুণিতক। আবার আমরা আরেকটা সংখ্যা নিলাম, সাপোজ মনে করো 7। তাহলে 7-এর গুণিতক কি হবে? 7-এর গুণিতক, 7কে প্রথমে কত দিয়ে গুণ করতে হবে? 1 দিয়ে। 7 কে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতা 28। এভাবে এখানে যেহেতু ডট ডট দেওয়া আছে, এখানেও ডট ডট চলবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন সংখ্যার সাথে পর্যায়ক্রমে 1, 2, 3 ডট ডট দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলগুলোকে কোন সংখ্যার গুণিতক বলে। তাহলে এখানে 7-এর গুণিতক সর্বনিম্ন হচ্ছে সে নিজে, আর সর্বোচ্চ কত তার কোনো হিসাব নেই, কারণ গুণিতক গুলা হবে আনলিমিটেড। তো এভাবে তুমি যে কোনো সংখ্যার কি বের করতে পারবা? গুণিতক। তাহলে বন্ধুরা গুণিতক শুরু আছে কিন্তু শেষ নাই, শুরু বলতে সে নিজ সংখ্যা। এখন আমরা শিখব গুণনীয়ক। প্রথমে আমরা শিখছিলাম কি গুণিতক, এখন শিখব গুণনীয়ক। তো গুণনীয়কটা কি? তো বন্ধুরা কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ওই যে যে সংখ্যাগুলো হবে কোন সংখ্যার গুণনীয়ক। কোন সংখ্যা বলতে সাপোজ এখানে আমরা দিলাম 12।
বলছি কি, বলছি যে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওই যে যে সংখ্যাগুলো হবে কোন সংখ্যার গুণনীয়ক। তো বন্ধুরা, এই 12কে কি কি সংখ্যা দিয়ে ভাগ যায়? একটা কথা মনে রাখতে হবে, কল টু মাইন্ডিং, যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক দুইটি, একটা হচ্ছে সে নিজে আর একটা হচ্ছে 1। অর্থাৎ যে কোনো সংখ্যা অবশ্যই দুইটা জিনিস দিয়ে ভাগ যাবে, সেটা হচ্ছে 1 আর একটা হচ্ছে সে নিজে। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে আরো অন্য সংখ্যা দিয়েও ভাগ যাবে। যেমন 12কে প্রথমে 1 দিয়ে ভাগ যায়, 12কে যেহেতু 12 জোড় সংখ্যা, 12কে 2 দিয়ে ভাগ যায়, 6 দুগুণে 12। 12কে 3 দিয়ে ভাগ যায়, 3 4 12। 4 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, আবার সে নিজেকে দিয়ে ভাগ যায়। তাহলে এখানে এই 12র গুণনীয়ক গুলা কি কি? 1 2 3 4 6 12। লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা প্রথমে বলছিলাম যে কোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক দুইটি, একটা হচ্ছে সে নিজে আর একটা হচ্ছে 1। আর যেহেতু এখানে 12 জোড় সংখ্যা, সেজন্য ওইটাকে আমরা 2 দিয়েও ভাগ করতে পারি, 3 দিয়েও ভাগ করতে পারি, 4 দিয়েও ভাগ করতে পারি, 6 দিয়েও ভাগ করতে পারি। তাহলে এখানে 12র গুণনীয়ক বের হইছে 1 2 3 4 6 12। তাহলে গুণনীয়ক গুলা কি হবে? নির্দিষ্ট, কাউন্টেবল, গণনা করা যাবে। আর গুণিতক গুলা হবে অনির্দিষ্ট, আনকাউন্টেবল, যা গণনা করা যায় না। আমরা কিন্তু ডিফারেন্স পেয়ে গেলাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাল্টিপল অ্যান্ড ফ্যাক্টর? মাল্টিপল মানে গুণিতক আর ফ্যাক্টর মানে গুণনীয়ক। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাল্টিপল অ্যান্ড ফ্যাক্টর? যদি বলে গুণিতক আর গুণনীয়কের মধ্যে পার্থক্য কি, তাহলে প্রথম পার্থক্যটাই আসবে, গুণিতক গুলো হবে আনলিমিটেড আর গুণনীয়ক গুলো হবে লিমিটেড। তো বন্ধুরা, আমরা মনে করো আরেকটা সংখ্যা দিলাম 18। তো 18কে প্রথমে কত দিয়ে ভাগ যাবে? অবশ্যই 1 দিয়ে, যে কোনো সংখ্যা 1 দিয়ে ভাগ যায়। 18 2 দিয়ে ভাগ যায়, 9 দুগুণে 18। 18 3 6 18, 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে যায় না। তারপরে 6 দিয়ে যায়, 3 6 18। তারপরে 9 দুগুণে 18। আর কোন সংখ্যা দিয়ে যায় না, তাহলে শেষ কি? শেষ হবে সে নিজে। 18কে 18 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা সংজ্ঞায় বলছি কি, কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই যে যে সংখ্যাগুলো হবে এই কোন সংখ্যার গুণনীয়ক। তাহলে এখানে কোন সংখ্যা হচ্ছে 18। 18-এর গুণনীয়ক কি কি বের করলাম? 1 2 3 6 9 18। এখানে গুণনীয়ক কয়টা? 1 2 3 4 5 6টা, কাউন্টেবল। আর 12-এর গুণনীয়ক কয়টা? 1 2 3 4 5 6টা, এটাও কাউন্টেবল। তাহলে বন্ধুরা, আমরা গুণিতক কি বুঝতে পারলাম, মাল্টিপল, আর গুণনীয়ক কি তাও বুঝতে পারলাম, ফ্যাক্টর যা। এখন আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, যাকে ইংলিশে বলে ন্যাচারাল নাম্বার, বাংলায় বলে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এটা আবার কি ধনাত্মক পূর্ণ সংখ্যা? এটা আবার কি? তো বন্ধুরা, তোমরা আমাদের সাথে থাকো। আমরা পরবর্তী ক্লাসে ধনাত্মক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তারপর মৌলিক সংখ্যা এবং ওই মৌলিক সংখ্যাগুলো কিভাবে বের হয়, এরপরে ইরাটোস্টোনিস ছাঁকনির সাহায্যে কিভাবে মৌলিক সংখ্যাগুলো বের করা যায়, তারপরে আমাদের ফিবোনাক্কি সংখ্যা, বিভিন্ন ধরনের আরো সংখ্যা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা অবশ্যই ওই পরবর্তী ক্লাসটা দেখবা। আজকে আর নয়। থ্যাংক ইউ এভরিবডি।